আসসালামু আলাইকুম। প্রায় এই ৫ই আগস্টের পর প্রায় নতুন ২ ডজনের মতো হচ্ছে গিয়ে প্রায় বা ২ ডজনের বেশি হচ্ছে রাজনৈতিক দল হচ্ছে মানে তাদের কার্যক্রম শুরু করছে বা বলা যায় রাজনৈতিক দল খুলছে বা চালু করছে বা তাদের যাত্রা শুরু করছে। এটা রাজনৈতিক মাঠে এই যে ২ ডজন বা ২ ডজনের বেশি রাজনৈতিক দল এই দিয়ে মানে আপনার কি ইঙ্গিত দিতেছে এদের মানে উদ্দেশ্য কি লক্ষ্য কি এরা কি চাইতেছে? হ্যাঁ ভাই, এটা দিয়ে আমরা আসলে মানে কি বুঝতেছি এটার ইঙ্গিতটা কি? হ্যাঁ, এই যে ২ ডজন মানে ২৪টার বেশি, তাহলে ২৪টার বেশি এর মধ্যে কয়েকজন নিবন্ধনও পাইছে, যাদের হচ্ছে অফিসও নাই তারাও নিবন্ধন পাইছে। তাহলে রেজিস্ট্রেশন পাইছে বা অনেকে পাবে, এখন হচ্ছে উম, সবাইকে দিচ্ছে, কেউ চাপ প্রয়োগ করে নিচ্ছে, এইভাবে নিতে মানে চলতেছে নিবন্ধন। তাহলে এই যে চলতেছে একে একে কাহিনী, আরো হয়তো আরো ১ ডজন আসবে হচ্ছে আগামী নির্বাচনের মধ্যে বা তার বেশিও আসতে পারে। এইটা দিয়ে ২টা জিনিস বোঝায়। এক হচ্ছে ধরেন যে আমরা হচ্ছে কোন জিনিসটা উৎপাদন করি বেশি, যেই জিনিসটার ডিমান্ড বেশি বা দাম বেশি ওইটা উৎপাদন করি কিংবা বাজারজাত করি বা হচ্ছে মার্কেটিং করি, যেটা বলি আমরা উৎপাদন করি বা চাষ করি। তাহলে হচ্ছে এক বোঝা যাচ্ছে এটা দিয়ে যে এটার ডিমান্ড বেশি, এটার দাম বেশি, অথবা এটা থেকে আয় করার সুযোগ বেশি, তাই এটা হয়তো বা সবাই এটা চালু করছে। তবে কারা কারা চালু করছে এর মধ্যে চোর বাটপার চিটার যারা হচ্ছে হিসাবে পরিচিত তারাও এখন নিবন্ধন চাইতেছে, নতুন রাজনৈতিক দল খুলতেছে। এই- এইটার দিয়ে কি সুবিধা পাবে এটা তো বোঝাই যায়, বা এটার ডিমান্ড এত কেন। হ্যাঁ, তার মানে বাংলাদেশে হচ্ছে রাজনৈতিক দলের বাজার গরম। যেমন চলতেছে আইএলটিএস এর বাজার গরম। এই আইএলটিএস এর বিষয়ে বলবো যে কেন করে আইএলটিএস। তাহলে হচ্ছে গিয়া রাজনীতির অবস্থা এত বেশি খারাপ, এত বেশি ভঙ্গুর যে যে মন চায় সে আইসেই খুলতেছে। আর খুললেই মানে মার্কেট পাক বা না পাক এখান থেকে একটা উৎপাদন বা আয়ের সম্ভাবনা। দ্বিতীয় এটা হচ্ছে একটা দিক, আর দ্বিতীয়টা হচ্ছে এটার আর ইঙ্গিত দেয় হচ্ছে যে আমরা যখন মার্কেটে হচ্ছে অর্থনীতির ভাষায় হচ্ছে ওই যে চাহিদা আর যোগান যেটা, হ্যাঁ, তাহলে যখন হচ্ছে কি বলে যোগান বেশি থাকে তখন কিন্তু চাহিদা কমে যায়। হ্যাঁ, বা ওটা যেমন আমরা ধরেন সিজনে এত বেশি যোগান থাকে সবজির, তখন হচ্ছে পচে যায়, ফেলে দেয়, মানুষ টোকাই নিয়ে যায়। এইরকম দাম থাকে, যেমন টমেটোর দাম থাকে সিজনে ১ টাকা ২ টাকা ৫ টাকা ৬ টাকা এরকম। এরকম আর কি। একটা লাউয়ের দাম হচ্ছে গিয়া যখন যোগান বেশি থাকে তখন থাকে ২০ টাকা, আর যখন যোগান কম থাকে তখন এটার দাম থাকে হচ্ছে ৮০ টাকা ১২০ টাকা পর্যন্ত থাকে। তাহলে হচ্ছে বোঝা যায় যে এই যে যোগান বাড়াইতেছে, তাহলে এই যে রাজনৈতিক দলের যোগান বাড়াইয়া মার্কেটে একদম কি বলে খালি রাজনৈতিক দল, খালি রাজনৈতিক দল, যেই দোকানে যাইবেন ওই দোকানে রাজনৈতিক দল, যে এত মাত্রা বাড়তেছে যে একজনের নাম আরেকজনে কপি কইরা মারতেছে, একটা নামিয়ে ২-৩ জন রাখতেছে। এত বেশি বাড়তেছে যে নাম খুঁজে পাইতেছে না, কি নাম দিবে দলের। হ্যাঁ, আমিও চাইছিলাম একবার একটা রাজনৈতিক দল খুলি, কিন্তু আমি নাম পাইতেছিলাম না। আবার আমারে হচ্ছে ওই টাকা পয়সা দিবে কে, আমার দ্বারা কি ইনকাম হইবে কি না, এইসব ভাইবা আর খুলি নেই। আপনারা সাড়া দিলে আমি খুলবো। তো এই যে হচ্ছে যেটা বললাম, যোগান আর হচ্ছে চাহিদা, তাহলে যোগান এত বাড়াইতেছে তার মানে হচ্ছে ওই যে পচা টমেটোর মতো অবস্থা হবে। তার মানে বোঝাই যাচ্ছে ২টা জিনিস যেটা বললাম, একটা হচ্ছে এটার দাম বেশি বা এটা থেকে ধান্দা পানি আয় বেশি, তাই এটা অহরহ খোলা হচ্ছে। আর দ্বিতীয় হচ্ছে যদি এটা এরকম অহরহ চলতে থাকে বা যা হচ্ছে এরকম যদি হয়, তাহলে রাজনীতির অবস্থা এত বেশি মানে দুর্গন্ধযুক্ত হবে বা দাম এত, রাজনীতির মান এত নিচু হবে যা মানুষ, ওই যেটা বললাম যে যোগান বাড়লে যেমন সবজি মানুষ টাকা দিয়েও কিনতে চায় না, ফেলে দেয়, পচে যায়, তো ওই রকম হবে গিয়া যে এই রাজনৈতিক বা রাজনীতির কর্মকাণ্ড মানুষ হচ্ছে এটা যদি সোনার মতো দামি হয় এগুলো মানুষ নিবে না, পচে গলে যাবে। যেমনটা হচ্ছে এখনই তো মানুষ রাজনীতি বিমুখ হচ্ছে,
আর যার কারণে আমাদের অধঃপতন হচ্ছে। কোনো একটা জাতি যদি কি বলে বিশ্বে মানে হচ্ছে উম, যে কোনো ভাবে হচ্ছে নিজেদের উপরে নিয়ে যেতে চায়, হ্যাঁ, উন্নতি করতে চায় তাদের সামগ্রিক, তাহলে রাজনৈতিক বিদ্যায় আগে পারদর্শী হতে হবে, রাজনৈতিক ভাবে তাদের সমৃদ্ধ হতে হবে রাজনৈতিক জ্ঞানে। নইলে হচ্ছে একটা কান্ট্রি কোনোভাবেই বিশ্বকে ডমিনেট করতে পারবে না, বিশ্বকে লিড দিতে পারবে না। তো রাজনীতির অবস্থা এই যেভাবে হইতেছে, যোগান বাড়াইয়া হচ্ছে পচা টমেটোর মতো করতেছে, যাতে হচ্ছে মানুষ রাজনৈতিক জ্ঞান শূন্য হবে, রাজনীতি বিমুখ হবে, যার ফলে আমরা পিছিয়ে থাকবো, এটাই স্বাভাবিক। হ্যাঁ, সো এই পচা রাজনৈতিক দল বের করে কোনো লাভ হবে না। বিশ্বের যেইসব দেশগুলো বেশি উন্নত ওইসব দেশগুলো একটা দুইটা তিনটা বা চারটা এরকম রাজনৈতিক দল থাকে, বেশিরভাগ দুইটা থাকে। আর দুইটা থাকার ফলে ওইখানে হচ্ছে প্রতিযোগিতা করে হচ্ছে গিয়ে ওখানে কি বলে পলিটিক্যাল পার্টি অ্যাক্ট আছে, কেমনি কি চলবে, আইন আছে পলিটিক্যাল পার্টি, এই আইন হচ্ছে মেনে তারা রাজনৈতিক দল চালায়। যার ফলে ওখানে প্রতিযোগিতা করে, যেহেতু দুইটা, ওই যেটা বললাম মাঠে ডিমান্ড পণ্য কম ডিমান্ড বেশি, এবং তাহলে হচ্ছে কি এটা হচ্ছে আপনার তখন হচ্ছে ভালো লোকের প্রতিযোগিতার মাধ্যমে রাজনীতিতে আসে, তারপরে হচ্ছে রাজনীতিতে এসে তারা কাজ করে, সুতরাং তাহলে ভালো কাজই হয়। আর আমাদের এই যে মন চায় সেই খুলতে, এই যে ডেস্টিনি আর কি, যেরকম হোক আর কি, যে যারাই মাফিয়া তাদের একটা রাজনৈতিক দল আছে, তাদের একটা ফোরাম আছে, গ্রুপ আছে, এভাবে করলে দেশের জনতা রাজনীতি বিমুখ হবে, রাজনীতিক জ্ঞান থেকে পিছিয়ে পড়বে, বিশ্ব থেকে পিছিয়ে পড়বে। এমনি তো পিছানো আমরা 200-300 বছর, 120 বছর আগের হেলিকপ্টার বানাইলে আমরা হচ্ছে হারে সংবর্ধনা দিই, আরে টাকা পয়সা দিই 2-3 বার। হ্যাঁ, তার মানে বোঝা যায় যে 120 বছর আগের মানুষই আমাদের সমাজে আর পর্যন্ত তৈরি হতে পারে না, ওইটা হইলেই আমরা তারে বুঝি যে এই মনে হয় অনেক বড় জ্ঞানী। আরে ওই বড় জ্ঞানী তো 120 বছর আগে ছিল বিশ্বে, মূর্খর জাত এটা বুঝে না। এরা বুঝে রাজনৈতিক দল খোলো আর ধান্দা পানি করে টাকা ইনকাম করো, তাহলে তাহাই হবে তোদের, কিন্তু ওই বিশ্বে তোদের নাম হবে না। বিশ্বে আমাদের পরিচয় দিতে গেলে বলে যে ওই যে ইন্ডিয়ায় মনে হয় বাংলাদেশ, ওই রকমই চিনবে যে ইন্ডিয়া বাংলাদেশ।